বাবা, আমার খুব অসহায়, আমাকে কিছু সাহায্য করেন না। আসল ভাই, আপনার আপনার বাবা মা না, আর আপনার মতো ছেলে থাকতে আপনার বাবা মা ভিক্ষা করে? এই, চা খাইতে আইসা এত বড় বড় কথা বলছেন? হ্যাঁ, চা খাইতে আইসস, তুই চা খা। আমার বাবা মা ভিক্ষা করবো না কি করবে সেটা আমার বিষয়, আমি দেখি। শুন, তোর যদি খুব বেশি দরদ লাগে না, তুই আমার বাপ মারে বাসায় নিয়ে যাইয়া পয়সা পয়সা খাওয়া, বুঝতে পারছস? চুপ করে থাকা। একটা চিপস দিন তো। আমগো কয়টা টাকা ভিক্ষা দিবেন? ও, ভিক্ষা দিব? আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। আচ্ছা, আপনার একটা কথা বলুন তো, আপনারা এই বয়সে কেন ভিক্ষা করছেন? আপনাদের ছেলে মেয়ে নেই? না রে মা, আমার ছেলে মারা গেছে। মারা গিয়েছে? আপনার ছেলে কিভাবে মারা গিয়েছে? সে বড় কষ্টের ইতিহাস রে মা। আমার ছেলে যেদিন থেকে গড়ে তার বউ আনছে না, সেই দিন থেকে আমার ছেলে মারা গেছে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে যেদিন থেকে ঘরে বউ এনেছে সেদিন থেকে আপনার ছেলে মারা গিয়েছে মানে? মারে, আমার পোলারে যদি উপরালা নিয়ে যাইতো, তাও মনে করতাম যে আমার পোলা মরে নাই, আমার বুকের মধ্যে আছে। ও যেদিন থেকে বিয়ে করে নিয়ে এসে না, এদিন থেকে আমাকে ভুল লাগেছে। আমরা কি করব? পেটের তাগিদে তুই মুঠা খাওয়ার জন্য রাস্তায় ভিক্ষা করতে নামছি। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি। আসলে কি জানেন, সব সন্তান তো আর সুসন্তান হয় না, কিছু কিছু সন্তান কুলাঙ্গারও হয়। সেজন্যই আপনাদের মতো বাবা মাকে রাস্তায় ঠেলে দিয়েছে। আজকে সেজন্য আপনারা রাস্তায় ভিক্ষা করছেন। আপনি জানেন, আমার বাবা মা আমার যখন 10 বছর বয়স তখন মারা গিয়েছে। আমি জানি বাবা মা না থাকার কি কষ্ট। আমি আমার বাবা মাকে অনেক মিস করি। কতদিন হয়ে গিয়েছে আমি আমার বাবা মাকে দেখি না। কতদিন হয়ে গিয়েছে আমি আমার মায়ের কোলে মাথা রেখে ঘুমাই না। কতদিন হয়ে গিয়েছে আমি আমার বাবার সাথে বসে এক টেবিলে খাই না। কিন্তু আজকের পর থেকে মনে করব যে আমার বাবা মাকে আমি আবার ফিরে পেয়েছি। আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না। হয়তোবা আপনাদের ছেলে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু আজ থেকে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনারা আমার সাথেই থাকবেন। আর আমিও আজ থেকে মনে করব যে আমার বাবা মা আছে। হ্যাঁ, আপনারাই আমার বাবা মা। চলুন। দাঁড়ান বাবা মা, তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা আমার কাছেই থাকবে। বাবা, আমি এতদিন অনেক ভুল করেছি, তোমাদের প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি। এটা আমার একদমই ঠিক হয়নি, তোমরা আমাকে মাফ করে দাও। বোন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। ও আচ্ছা, আপনি তাহলে সেই ছেলে যে কিনা বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনার মতো জোয়ান সামর্থ্যবান ছেলে থাকতে আপনার বাবা মা রাস্তায় ভিক্ষা করছে। ঠিক, যে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেস, আপনি কিনা সেই বাবা মাকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন। আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি জানেন না আপনার বাবা কতটা পরিশ্রম করে আপনাকে মানুষ করেছে? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আর সেই বাবা মায়ের হাতে কিনা ভিক্ষার থালি। ঠিক, আপনার লজ্জা হওয়া উচিত। আমি জানি না কেন আমি আমার বউয়ের প্রতি এতটা আসক্ত হয়ে পড়েছিলাম। আমার বউ যেটা বলতো আমি সেটাই করতাম। আমার কাছে ও তোমাদের নামে অনেক নালিশ করতো। ও বলতো তোমার বাবা মা আমাকে অনেক অত্যাচার করে, নির্যাতন করে। ও যেভাবে বলতো আমি সেটাই বিশ্বাস করতাম, শুধুমাত্র ওর কথায়, ওকে ভালো রাখার জন্য, ওর সুখের জন্য, ওর কথায় আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এখন আমি বুঝতে পারছি এটা আমার করা একদমই উচিত হয়নি। তাছাড়া আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি তোমাদের এত খারাপ অবস্থা হয়ে যাবে। বাবা মা, প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও। আমি তো তোমাদের সন্তান, আমি ভুল করে ফেলেছি। বাবারে, তোরে তো আমরা সেদিনই মাফ করে দিছি, তোর উপর আমার কোনো রাগ নাই। বোন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। শুধুমাত্র আজকে আপনার জন্য আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এতদিন অন্ধ ছিলাম, আপনি আমার চোখে আলো ফিরিয়ে দিয়েছেন। কোনটা ভুল কোনটা সত্য সেটা বোঝার বুদ্ধি আমার হয়ে গেছে এখন। প্লিজ মাফ করে দিন। শুনুন, আমাদের সবারই উচিত বাবা মাকে সম্মান করা। সবার আগে বাবা মা, তারপরে হচ্ছে বউ। কোনো কিছু না জেনে না শুনে যাচাই করা উচিত না। সবকিছু আগে জানবেন, তারপর একটা সিদ্ধান্ত নেবেন। একটা কথা মনে রাখবেন, বউয়ের কথা শুনে কখনো বাবা মাকে দোষারোপ করবেন না। আমি এটা বলছি না যে বউয়ের কথা মানবেন না। বউয়ের কথা তো সম্মতি দেওয়া উচিত, যদি সেটা সঠিক হয়, তা না হলে না। ঠিক আছে,
আপনার ছেলে যেহেতু মাপ চেয়েছে, ওনার ভুলটা বুঝতে পেরেছে, আপনারা ওনার সাথেই যান। হ্যাঁ, চলো বাড়িতে চলো।